Hello everyone, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. সৃষ্টিকর্তার রহমতে আপনি অনেক এবং অনেক ভালো আছেন এই প্রে সবসময় করি। আপনার ডুওলিঙ্গো প্রিপারেশন অনেক ভালো চলছে, আপনার আইএলটিএস প্রিপারেশন অনেক ভালো চলছে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং শেখার যে জার্নি সেটা অনেক ভালো চলছে। এই প্রে সবসময় করি এবং আপনাদের জন্য চেষ্টা করে থাকি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু না কিছু হলেও আপনাদের সাথে থাকার জন্য, হেল্প করার জন্য যতটুকু আমার দ্বারা সম্ভব। আমার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট, অ্যাজ ইউ গাইজ নো, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা অলরেডি জানেন, অ্যান্ড ইউ আর দ্য বস। আর যারা নয় তারা আজকে জেনে নিন। আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন, দেশের জন্য কিছু করার স্বপ্ন। এই স্বপ্ন যেন শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের জন্য আটকে না যায়, সেই উদ্দেশ্য নিয়েই আমার কাজ করা। আমার কোনো উদ্দেশ্যই নেই যে আপনাকে আইএলটিএস করতে হবে, আপনার কোনো উদ্দেশ্যই নেই যে আপনাকে ডুওলিঙ্গোই করতে হবে, আমার কোনো উদ্দেশ্য নেই আপনার টোফেলই করতে হবে। হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান ডু, হোয়াট এভার ইউড লাইক টু প্রেফার ইউ ক্যান ডু। আপনার যেটা পছন্দ আপনি সেটাই করতে পারেন। তবে আজকে যে লেসনটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ডুওলিঙ্গোর রিডিং পার্টের কিছু বেসিক আলোচনা করব। রিডিং পার্টে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই বিষয়গুলো আলোচনা করব, সেগুলোতে কী কী ধরনের ডিফিকাল্টিস আমরা ফেস করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সেখানে আমরা কিভাবে ভালো করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তবে তার আগে একটা প্রবলেম ইদানিং পাচ্ছি, সেটা হচ্ছে আমাকে স্টুডেন্টরা ফোন করে বা নক করে বলছে, স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে গিয়েছে, আপনাকে আসলে কিভাবে রিচ করব সেটা খুঁজে পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে আমি আপনাকে একটু বলে দিচ্ছি, এই ভিডিওটি যে ভিডিওতে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডেসক্রিপশনে ইনফরমেশন যে আউটলাইন সেগুলো দেওয়া থাকবে, অথবা ভিডিওতে পিন করা অবস্থায় একটা কমেন্ট পাবেন, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে আমাকে রিচ করতে পারেন। আর যারা আমার কাছে ডুওলিঙ্গো প্রিপারেশন কোর্স, আইএলটিএস প্রিপারেশন কোর্স অথবা যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো যারা করতে চান তারা দয়া করে ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, ওইখানে যেয়ে দেখবেন প্রত্যেকটা কোর্সের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন এবং আউটলাইন দেওয়া আছে। আপনারা চাইলে ওইখানে যেয়ে ওগুলো একটু দেখে আসতে পারেন। আচ্ছা, এবার আমরা আসি মূল আলোচনায়। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ টেস্ট এর মতোই ডুওলিঙ্গোতেও রিডিংয়ের কিছু পার্ট আছে। রিডিংকে ল্যাঙ্গুয়েজ স্কিলের ভিতরে একটা রিসেপটিভ স্কিল বলা হয়ে থাকে। প্রোডাক্টিভ স্কিল হচ্ছে আপনার স্পিকিং এবং রাইটিং, লিসনিং এবং রিডিংটা হচ্ছে রিসেপটিভ স্কিলের অন্তর্ভুক্ত। দ্যাট মিনস এখানে আপনার ব্রেইন ইনফরমেশন কনজিউম করবে, অ্যাবজর্ব করবে, মানে আপনার ব্রেইন পর্যন্ত ইনফরমেশন পৌঁছাবে। এটা আমাদের শুধু এক দিক থেকে না, অনেক দিক থেকে উপকারী। কিভাবে? আমরা নর্মালি যখন একটা স্টুডেন্টকে বলি যে আপনি কিছু একটা বলুন, এই বিষয়ে কিছু বলুন বা ওই বিষয়ে কিছু বলুন, এই জিনিসগুলো যখন আমরা তাকে বলি সে বলতে পারে না স্বভাবতই, এবং তাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনার ভুল হোক সঠিক হোক, ভুলভ্রান্তি নিয়ে চিন্তা না করেন কিন্তু বলেন, রাইট? এখানে একটা জায়গা, একটা খুবই বড় ধরনের একটা গর্ত থেকে যাচ্ছে, যে গর্তটা নিয়ে আমরা কেউই চিন্তা করি না। সেটা হচ্ছে সে যদি ওই বিষয়ে কোনো ইনফরমেশন নাই জানে তাহলে বলবেটা কি? ভুল সঠিক যেটাই হোক না কেন বলার জন্য হলেও তাকে তো একটা ইনফরমেশন জানতে হবে, আদারওয়াইজ হাউ কুড হি অর শি স্পিক। এখন এই যে জায়গাটা, এই জায়গাটাতে আপনার ইনফরমেশনের যে ঘাটতি, আপনার ইনফরমেশনের যে ল্যাকিংসটা আছে, এটা পূরণ করার জন্য আপনার রিডিং পড়া দরকার। ইউ মাস্ট রিড। এই মুহূর্তে যে আমাকে দেখতে পাচ্ছেন তাকে যদি আমি আপনাকে সরাসরি যদি এই প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আপনি একাডেমিক ইংলিশ বইয়ের বাহিরে, দ্যাট মিনস আপনার ক্লাস 1 থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স পর্যন্ত যতগুলো ইংরেজি বই আপনি পড়েছেন তার ভিতরে 99% হচ্ছে আপনার শুধুমাত্র সাবজেক্ট পাস করার জন্য। সাবজেক্ট পাস করার বাহিরে আপনি কয়টা ইংরেজি বই পড়েছেন? আমাকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ইউ আস্ক ইউর সেলফ, আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন এবং বের করার চেষ্টা করুন কয়টা বই আপনি পড়েছেন, কয়টা রাইটারের আপনি নাম জানেন, ওদের কালচার সম্পর্কে আপনি আসলে কি জানেন। এখন যদি আমি আরও বলি, আপনাকে যদি আমি বলি যে 5টা ইংলিশ নিউজ পেপারের নাম বলেন, আপনি সেটাই বলতে পারবেন না। নট অনলি ইউ, 100 জনের ভিতরে 95 জনই সেই 5টা নিউজ পেপারের নাম বলতে পারবে না। তাহলে আমরা রিডিংয়ে কিভাবে ভালো হবে আশা করতে পারি? তো এবার আমরা আসি ডুওলিঙ্গোতে রিডিং কোয়েশ্চেন প্যাটার্নগুলো আসলে কি কি। প্রথমত হচ্ছে আপনার একটা লাইন থাকবে,
অন অ্যাভারেজ 8 থেকে 15 ওয়ার্ডের মতো থাকে, সেই লাইনটা আপনার হুবহু যেভাবে লেখা আছে সেটাকে রিডিং লাউড, মানে রিড লাউড, জোরে উচ্চারণ করে পড়তে হবে এবং সেটা রেকর্ড করতে হবে। এটা ফার্স্ট কোয়েশ্চেন প্যাটার্ন। দ্যাট মিনস অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। দ্যাট মিনস আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট দেখে দেখে রিডিং পড়ে দিতে হবে। এখন আপনি যদি দেখে দেখে সঠিক উচ্চারণ করতে না পারেন, তাহলে আপনাকে কিভাবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ইন্টারন্যাশনালি সার্টিফাই করা হবে? এই কোয়েশ্চেনটা আপনার কাছে রইল। আমি এই কোয়েশ্চেন উত্তর দিব না, আপনার নিজের কাছে রইল এই কোয়েশ্চেন আনসারটা, আপনি নিজে বের করবেন। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 7 থেকে 15 ওয়ার্ডের ভিতরে, মোটামুটি অ্যাভারেজ এর ভিতরেই থাকে অলমোস্ট অল দ্য টাইম। একটা লাইন থাকবে, সেই লাইনটা যেভাবে আছে হুবহু ঠিক সেভাবেই আমাদের উচ্চারণ করে পড়তে হবে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো আপনি জাস্ট পড়বেন, পড়ে আপনার কাছে যদি মনে হয় যে এটা কারেক্ট ওয়ার্ড তাহলে মার্ক করে দেবেন, যদি মনে হয় কারেক্ট ওয়ার্ড না তাহলে জাস্ট ইগনোর করবেন। দ্যাট মিনস ফাইন্ডিং কারেক্ট ওয়ার্ডস অর রিয়েল ওয়ার্ডস, দ্যাটস দ্য সেকেন্ড কোয়েশ্চেন টাইপ ইন রিডিং। আপনি যত বেশি রিডিং পড়বেন এখানে আপনি তত ভালো করবেন। থার্ড কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে মিসিং লেটার্স। তবে এই কোয়েশ্চেন প্যাটার্নটার মধ্যে এখন অনেক ভ্যারিয়েশন চলে আসছে। মিসিং লেটার্স মানে হচ্ছে একটা ওয়ার্ড হবে, মানে একটা ওয়ার্ড বসেছে, দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা ওয়ার্ড বসেছে, সেই ওয়ার্ডের অর্ধেক দেওয়া আছে, দ্যাট মিনস হাফ দেওয়া আছে, বাকি হাফ দেওয়া নেই। তার মানে ওইখানে আপনার হয়তো একটা আলফাবেট অথবা দুইটা আলফাবেট অথবা তিনটা আলফাবেট বসিয়ে সেই ওয়ার্ডটাকে কমপ্লিট করতে হবে এবং ফুল সেন্টেন্সের মিনিং দাঁড়াবে। তো এটা হচ্ছে মিসিং লেটার্স, এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম। কিছু কিছু ক্ষেত্রে মিসিং ওয়ার্ডস আসে, দ্যাট মিনস শূন্যস্থানটাই ফাঁকা, অর্ধেক শব্দ দেওয়া নাই, পুরো শূন্যস্থানটাই ফাঁকা। এখন যখন পুরো শূন্যস্থান ফাঁকা থাকবে তখন আপনার মাল্টিপল চয়েসের মতো 3টা অপশন থাকবে, সেই অপশন থেকে আপনাকে একটা সিলেক্ট করে দিতে হবে যে এই শূন্যস্থানে কোনটা বসবে। কিছু কিছু ক্ষেত্রে মিসিং ওয়ার্ড হবে, কিছু কিছু ক্ষেত্রে মিসিং সেন্টেন্স হবে, ফুল সেন্টেন্সটাই ফাঁকা, উপরে একটা প্যারা নিচে একটা প্যারা মাঝখানে একটা সেন্টেন্সের লাইনই ফাঁকা। এইখানে কোন সেন্টেন্সটা হবে সেটা আপনার বসাতে হবে এবং সেখানেও অপশন থাকবে, 3টা বা 4টা অপশন থাকবে, সেখান থেকে বেছে এখানে আপনার বসাতে হবে। এগুলো নিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি কন্টেন্ট মেক করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন আর দয়া করে আপনার বন্ধু বান্ধবদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কাছে এই ডিমান্ড, দাবি করে গেলাম আমি এটা আপনাদের কাছে দাবি। যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, তারা সবাই আমার ফ্যামিলির মেম্বার, আমি সবাইকে একটা পরিবারের মতো মনে করি। আপনাদের কাছে আমি একটা দাবি করে গেলাম, সেটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে প্লিজ আমাদের এই চ্যানেলটা সম্পর্কে জানাবেন, তাদেরকে এখানে আসতে বলবেন, শিখতে বলবেন। যারাই ইংলিশ লার্নিং রিলেটেড যে কোনো ধরনের প্রিপারেশন নিচ্ছে, যে কোনো টেস্টের জন্য, আশা করি এখানে আসলে তারা কিছু হলেও জানতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিও মেক করব এইবার। তাহলে 3টা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আইডিয়া আপনাদেরকে দিলাম। এখন যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে যে আমরা যে প্রবলেমটা ফেস করি মূলত সেকেন্ড এবং থার্ড কোয়েশ্চেন প্যাটার্নে। ফার্স্ট কোয়েশ্চেন প্যাটার্নটা এই রিলেটেড না, আমাদের কিছু বোঝার দরকার নেই, আমাদের অর্থও জানার দরকার নেই, যেভাবে আছে সেভাবে রিডিং করে দিব, শেষ। কিন্তু এটাতেও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা নর্মালি জোরে জোরে উচ্চারণ করে পড়ে অভ্যস্ত না। আমরা হচ্ছে ভূতের মন্ত্র পড়ে অভ্যস্ত, মানে হচ্ছে মনে মনে পড়ে অভ্যস্ত। এটাকে আমার বাবা খুব সুন্দর করে বলে যে ভূতের মন্ত্র পড়া দরকার নাই, জোরে পড়ো, জোরে, যেন আমরা শুনতে পাই, তুমি নিজে শুনতে পাও, তোমার গলার আওয়াজ তোমার নিচ পর্যন্ত পৌঁছাতে হবে। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে যখনই ইংরেজি পড়বেন আজকের ভিডিও দেখার পর থেকে, whenever you read, please read loudly। যখনই পড়বেন তখনই জোরে উচ্চারণ করে পড়বেন, এই উচ্চারণটা যেন কখনোই সাইলেন্ট না হয়। আপনি যদি জোরে উচ্চারণ করে ঠিকঠাক মতো কিছুদিন পড়তে পারেন, আপনার কথা বলার জড়তা অনেক কমে যাবে, আপনি কথা বলতে গেলে অনেক কনফিডেন্ট ফিল করবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড কোয়েশ্চেন প্যাটার্নটা মানে হচ্ছে রিয়েল ওয়ার্ড ফাইন্ড আউট করা। এখন রিয়েল ওয়ার্ড ফাইন্ড আউট করতে গেলে আপনাকে কী করতে হবে? আপনাকে তার অর্থ বুঝতে হবে। আপনি যদি অর্থ না বুঝেন তাহলে কিভাবে আপনি রিয়েল ওয়ার্ড ফাইন্ড আউট করবেন? সো প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিয়েল ওয়ার্ড, দেন ইউ মাস্ট রিড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। আপনাকে যত বেশি আপনি রিডিং পড়বেন এবং
ওয়ার্ডের সাথে পরিচিত হবেন ততই আপনার এটাতে ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। এখন একটা প্রশ্ন আপনি করতে পারেন, সেটা হচ্ছে স্যার এখানে কি ধরনের ওয়ার্ড আসতে পারে? অবশ্যই আমাদের রেগুলার লাইফ রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আসতে পারে। তো এখন কথা হচ্ছে, আমার কাছে যারা কোর্স করে তাদেরকে তো আমি ইন ডিটেলসে বলে থাকি, সেটার জন্য দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিতে হয়। এটা তো আর আসলে এইভাবে বলা সম্ভব না, আমার অনেক কিছু দেখাতে হয়। তো আমি জাস্ট আপনাদেরকে একটু গ্লিমস দিচ্ছি, যেমন আপনার এডুকেশন রিলেটেড, আপনার ফুড রিলেটেড, আপনার লোকাল কালচার রিলেটেড, আপনার হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড, ইকোনমিক্স রিলেটেড, তারপর হচ্ছে পলিটিক্স রিলেটেড, স্পোর্টস রিলেটেড, মানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে যে পার্টগুলো অন্তর্ভুক্ত এগুলোর সাথে করে নিয়েই ওয়ার্ডগুলো দিয়েই আপনার হচ্ছে এগুলো করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে থার্ড পার্টে আসেন। থার্ড পার্ট যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ডিফিকাল্ট, বাংলাদেশের স্টুডেন্টরা এই জায়গাটাতেই সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে থাকে। আপনারা ক্লাস 9-10-এ কিন্তু হচ্ছে ওই যে ভোকাবুলারি টেস্ট করেছেন, দ্যাট মিনস হচ্ছে কোন ওয়ার্ডটা দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে, ক্লুজ উইদাউট ক্লুজ, এগুলো করেছেন। তো ঠিক সেরকমই এই জায়গাটা, তবে এইখানে অবশ্যই ইংরেজি লেভেলটা ওইখানকার চাইতে কিছুটা আপডেটেড হবে, কিছুটা না, এটা এ গ্রেড ক্যাটাগরি ইংলিশ, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা হবে। এরপরে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে যে এখানে আমাকে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হচ্ছে এবং টাইমটাও অল্প, এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। তো এটা একটা বিষয়। আর তৃতীয়ত যেটা থাকে সেটা হচ্ছে অনেক সময় আমি ওয়ার্ডটা ফাইন্ড আউট করতে পারলেও যে হ্যাঁ এখানে এই ওয়ার্ডটা হবে, তো ওয়ার্ডের স্পেলিং না জানার কারণে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো এই যে জায়গাগুলো আছে এগুলোর সমাধান অনলি ওয়ান সলিউশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, যে ওয়ার্ডগুলো পড়ছেন সেগুলোর অর্থ জানতে হবে। এইভাবে যদি কেউ টানা 21 দিন থেকে 30 দিন মোটামুটি আমাদের রেগুলার লাইফের যে ওয়ার্ডগুলো আছে এগুলো সাথে একবার জাস্ট পরিচিত হয়ে যেতে পারে, তাহলে এটা হয়ে যায়। আমি মোটামুটি 100 টপিকের আপনার হচ্ছে প্যাসেজ প্র্যাকটিস করিয়ে থাকি স্টুডেন্টদের, যেখানে তাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি রিডিং মডিউলের যে আমাদের যে বেসিক স্কিলটা দরকার সেটা সম্পর্কে আপনাদের একটু আলোচনা করে দিলাম। রিডিংয়ে কী কী আসতে যাচ্ছে, কিভাবে আসতে যাচ্ছে এবং আপনি কি প্রবলেম ফেস করতে যাচ্ছেন, পুরো জিনিসটি আলোচনা করার চেষ্টা করেছি। সামনে প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ আলাদা আলাদা ক্লাস আসবে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। দয়া করে আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যারাই পরিচিত তাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন, বিকজ they also need this information. Thank you for watching. Until now, let's meet you some other video. Till then, have a nice time. Assalamu alaikum.